এই মেশিনটা আজকে নতুন লাগানো হয়েছে। এই মেশিনের দুটো সুইচ আছে। এই যে পাওয়ারের সুইচটা, এটা সবসময় অন থাকবে, আর পাশের সুইচটা ঠিক তার বিপরীত ডিরেকশানে থাকবে, মানে সবসময় অফ থাকবে। তার পাশাপাশি এই এমসিবিটাও কখনো অফ করবেন না। এটা যদি অফ করেন টোটাল সিস্টেমটা কিন্তু আপনাদের অফ হয়ে যাবে, তাই এমসিবিটা সবসময় অন থাকবে। দেখুন এখানে একটা সাদা রঙের লাইট জ্বলছে, পাশে লেখা রয়েছে পাওয়ার। এটা পাওয়ারের লাইট, এটা সবসময় জ্বলবে যতক্ষণ কারেন্ট থাকবে। যখনই পাম্পটা অন হবে, দেখুন এই পাশে সবুজ লাইট জ্বলছে, এরকম একটা লাইট জ্বলে উঠবে। যতক্ষণ পাম্পটা চালু থাকবে এই লাইটটাও, সবুজ লাইটটাও জ্বলবে, প্লাস এই লাল লাইটটাও জ্বলবে। আর এই টি টি করে যে আওয়াজটা হচ্ছে সেটা ততক্ষণই হবে যতক্ষণ পাম্প রানিং থাকবে। পাম্প বন্ধ হয়ে গেলে এই লাইটও বন্ধ হয়ে যাবে, আওয়াজও বন্ধ হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে রিজার্ভার এমটি। আপনাদের রিজার্ভার নেই যেহেতু, সেহেতু আপনাদের এইটা এখন জ্বলবে না। পরবর্তীতে রিজার্ভার করলে তখন এটা কাজ হবে। 4 নম্বর লাইটটা হচ্ছে ট্যাঙ্ক সেন্সার ফল্টি। ট্যাঙ্কে একটা সেন্সার দেওয়া হয়েছে, কোনো কারণে যদি কোনো গন্ডগোল হয় সেক্ষেত্রে এখানে ট্যাঙ্ক সেন্সার ফল্টির একটা লাল রঙের লাইট জ্বলবে। হ্যাঁ, আমি ওটা পরে বলে দিচ্ছি। রিজার্ভারেও যেহেতু নেই, এটাও আপনাদের জ্বলবে না। দেখুন এমসিবিটা সবসময় অন থাকবে, পাওয়ারের সুইচটা অন থাকবে, এটা কিন্তু ঠিক বিপরীত ডিরেকশানে থাকবে, মানে অফ থাকবে। এমসিবি অফ করলে কিন্তু টোটাল সিস্টেমটা অফ হয়ে যাবে, তাই এমসিবিটা কিন্তু সবসময় আপনারা এরকম অনই রেখে দেবেন। ভবিষ্যতে যদি দেখা গেল কোনো গন্ডগোল হলো বা ট্যাঙ্ক পরিষ্কার করবেন, তখন যেটা করবেন আমাদের মেশিনের জাস্ট পাওয়ারের সুইচটা বন্ধ করে দিলেন। দেখুন দুটো সুইচই এখন বন্ধ আছে। এবার ওদের মাঝে মাঝে পাম্প চালাতে হয়, জল তুলতে হয় পরিষ্কার করার সময়, তখন আগের সিস্টেমে ম্যানুয়াল চালাবে এটা দিয়ে, আবার ভরে গেলে মনে করে ম্যানুয়াল এটা দিয়ে বন্ধ করে দেবেন। কোনো গন্ডগোলও যদি হয় আমাদের মেশিনে ভবিষ্যতে, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনারা ম্যানুয়াল অন অফ করবেন। যখন ট্যাঙ্ক পরিষ্কার হয়ে যাবে তখন আবার জাস্ট পাওয়ারের সুইচটা অন করে দেবেন। 2 মিনিট পরে নিজে থেকেই পাম্প অটোমেটিক চালু হয়ে যাবে। দয়া করে ভিডিওটা কখনো ডিলিট করবেন না। কোনো গন্ডগোল হলে ভিডিওর সাথে সুইচের ডিরেকশানগুলো মিলিয়ে নেবেন, আর অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবেন।